বিপিএল শেষ হয়ে গেছে বেশ কদিন হলো, তবে এখনো পারিশ্রমিক জটিলতা কাটেনি দলগুলোর। এক সপ্তাহ হয়ে গেছে বাংলাদেশের ফ্র্যাঞ্চাইজি আসরটা শেষ হয়েছে। নোয়াখালীরও এখন বেশ কিছু পাওনা মেটানোর বাকি। ক্রিকেটাররা কেউ কেউ কিছু টাকা পেয়েছেন, আবার অনেকেরই বাকি আছে, তবে তারা মিটিয়ে ফেলবে সবকিছু, এমনটাই জানা গেছে ফ্র্যাঞ্চাইজি তরফ হতে। তবে সমস্যা বেঁধেছে ঢাকা ক্যাপিটালসের। এর মধ্যে টাকা না পেয়ে দেশে ফিরে গেছেন পাকিস্তানের অলরাউন্ডার ইমাদ ওয়াসিম। ঢাকা ক্যাপিটালসের ক্রিকেটাররা মাত্র পেয়েছেন 27% পারিশ্রমিক। একাধিক ক্রিকেটারও নাম না প্রকাশের শর্তে অভিযোগ তুলেছেন ঢাকা ক্যাপিটালসের বিরুদ্ধে। জানা গেছে পুরো লিগ শেষে ক্রিকেটাররা মোট সম্মানীর মাত্র 27% টাকা পান। তাদের দাবি লিগ শুরুর সময় তারা 25% পেয়েছিলেন, এরপর লিগ শেষ হলে হাতে দেওয়া হয়েছে মাত্র 2 লাখ টাকা করে। কিন্তু ফ্র্যাঞ্চাইজির সঙ্গে চুক্তি অনুযায়ী 10 জানুয়ারির মধ্যে মোট পারিশ্রমিকের অন্তত 75% পরিশোধ করার বাধ্যবাধকতা ছিল। ঢাকা ক্যাপিটালস কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলো, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ থেকে উত্তর মেলেনি। তবে ক্রিকেটাররা জানান পারিশ্রমিক না পেয়ে ক্ষুব্ধ হয়ে একরকম ইমাদ ওয়াসিম ফিরে গেছেন পাকিস্তানে। বিষয়টা নিয়ে দেশি বিদেশি ক্রিকেটারদের অনেকেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে আবেদন জানাতে পারেন। লিগ পর্বে সম্মানের 75% পরিশোধের নিয়ম রয়েছে, তবে বাস্তবে অনেক ফ্র্যাঞ্চাইজি সেগুলো মানছে না বলেই অভিযোগ। বিপিএল গভর্নিং কাউন্সিলের সঙ্গে যোগাযোগ করা হলে তারা জানান ঢাকা ক্যাপিটালসে 5 কোটি টাকার ব্যাংক জামানত রয়েছে। দেশি বিদেশি ক্রিকেটারদের পারিশ্রমিক পরিশোধ করা হবে। পারিশ্রমিক সংকট নিয়ে শুধু ঢাকাই নয়, সিলেটেরও নাম উঠে আসছে। অন্যদিকে সিলেট ফ্র্যাঞ্চাইজির ভিতরেও খবর, তারা শুরুতে 20% চেক দিয়েছিলেন এবং সেই টাকা সবাই পেয়েছে, কিন্তু পরের 20% যেই পারিশ্রমিক পরিশোধ করা হয়েছে সেখানে অনেকের চেক বাউন্স হয়েছে। এছাড়া বিদেশি ক্রিকেটারদের পারিশ্রমিকও তারা দিয়ে ফেলেছে। তবে খেলোয়াড়রা এখনো অনেক টাকা পায়। সে টাকার সুরাহ কি বিপিএল গভর্নিং কাউন্সিল বা বিসিবি করবে? রাজশাহী তাদের সব পারিশ্রমিক দিয়ে ফেলেছে, রংপুরেরও অল্প কিছু বাকি আছে। তারা তাদের ফ্র্যাঞ্চাইজির নিয়ম অনুযায়ী পরিশোধ করবে সবকিছু। নাজমুস সাকিব, কালবেলা।